শেয়ার করছি, একটু বলবেন দেখা যাচ্ছে কিনা। আজকে আমাদের টপিকই হচ্ছে হলো মানে কিছু জিনিস যতটুকু করা সম্ভব আজকে করে দিব। সেটা হচ্ছে ড্যাগ রিপ্রেজেন্টেশন অফ বেসিক ব্লক। এখন এই ড্যাগ সম্বন্ধে বা ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ সম্পর্কে আমরা আসলে জেনেছি কোথায়, আমাদের যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন চ্যাপ্টারটা ছিল সেখানে আমরা ড্যাগ সম্বন্ধে জেনেছি যে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, পি কোড, তারপর একটা ছিল ড্যাগ। সেই সম্বন্ধে সেখানে ড্যাগের সম্বন্ধে তেমন পড়া হয়নি। বাট এখানে দুটো জিনিস আছে। প্রথমটা হচ্ছে ড্যাগ, আর তারপরে দেখেন একটা জিনিস লেখা যাচ্ছে সেটা হচ্ছে হলো রিপ্রেজেন্টেশন অফ বেসিক ব্লকস। তার মানে বেসিক ব্লকের রিপ্রেজেন্টেশন ড্যাগ দিয়ে করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে হলো তাহলে বেসিক ব্লক কি, সেটা আসলে আমাকে আগে জানতে হবে বেসিক হোয়াট ইজ বেসিক ব্লক। তো বেসিক ব্লক কি বোঝার জন্য আমাকে কোনো স্লাইডের মানে স্লাইড না, আই হ্যাভ টু ইউজ, বা আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা বই। বই ইউজ করে আমরা আসলে বেসিক ব্লক সম্পর্কে একটা ডাইরেক্ট ধারণা পেয়ে যাব। আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটু আমার সেটআপটা তৈরি করে নিই। জাস্ট এ মিনিট। তো বেসিক ব্লক জানতে গেলে যেটা আগে জানতে হবে সেটা বইয়ের 525 নাম্বার, মানে এই যে এখানে যে 525 পেজ নাম্বার আছে, বেসিক ব্লকস অ্যান্ড ফ্লো কন্ট্রোল, এটা সম্বন্ধে জানতে হবে আমাদের আসলে, যে বেসিক ব্লকটা কীভাবে কাজ করে। তো বেসিক ব্লকের জিনিসটা আমি একদম বই থেকে পড়াবো, যেটা আপনার জন্য মানে ইজি হবে। আমি সবসময় বলে এসেছি যে বইটা একটু দেখতে, কারণ বইয়ের থেকে মানে দ্য ড্রাগন বুক ইজ কল দ্য হোলি গ্রেল অফ কম্পাইলার ডিজাইন। ওকে, ফ্লো কন্ট্রোল হচ্ছে হলো আমাদের বেসিক ব্লক আর ফ্লো গ্রাফ। তো এটা অনেকটা আমাদের ফ্লো চার্টের মতো একটা পার্ট চলে আসবে এখানে। আমাদের যে ইন্টারমিডিয়েট কোডটা বেরোচ্ছে থ্রি অ্যাড্রেস কোড, এই থ্রি অ্যাড্রেস কোডটাকেও অ্যাকচুয়ালি যে সোর্স কোডটা আছে সেই সোর্স কোডটাকে কম্পাইলার ডাইরেক্ট কনভার্ট করে না বা ডাইরেক্ট তৈরি করে না। সেখানে কি করে, সোর্স কোডটাকে ভেঙে থ্রি অ্যাড্রেস কোডে কনভার্ট করে। আবার থ্রি অ্যাড্রেস কোডটাকেও কি করে, থ্রি অ্যাড্রেস কোডটাকেও ছোট ছোট পার্টে ভাগ করে। ভাগ করার পরে আসলে আমাদের মানে থ্রি অ্যাড্রেস কোডটাকে ভাগ করার পরে ও প্রসেস করে কোডটা, মেইন কোডটা জেনারেট করে। তো আমরা এখন দেখবো আসলে যে এই ভাগ করার প্রসেসটাকেই বলা হচ্ছে মানে ছোট ছোট ব্লকে ভাগ করে ফেলে। এই ভাগটা কিভাবে আসে এখানে দেখেন, যে রিপ্রেজেন্টেশন কনস্ট্রাকশন, এখানে পার্টিশন, দ্য ইন্টারমিডিয়েট পার্টিশন ইন্টারমিডিয়েট কোড টু বেসিক ব্লক যেটা বললাম। এখানে ইনস্ট্রাকশন, আমরা যত থ্রি অ্যাড্রেস কোডকে থ্রি অ্যাড্রেস কোড ইনস্ট্রাকশন বলি, এই যে সেই ইনস্ট্রাকশনটা শুরু থেকে আমাদের বেসিক ব্লকের মানে কনভার্সনটা শুরু হয়। তো বেসিক ব্লকে যদি চলে যাই, বেসিক ব্লকে যেটা হচ্ছে তাহলে অ্যালগোরিদম 8.5 যেটা দেখাচ্ছে এখানে, যে বেসিক ব্লকগুলোকে মানে থ্রি অ্যাড্রেস কোডগুলোকে ছোট ছোট ব্লকে ভাগ করা, এই ব্লকগুলোকে বেসিক ব্লক বলে। তো এই বেসিক ব্লক ভাগ করার জন্য একটা অ্যালগোরিদম আছে, যেখানে ইনপুট হবে আমাদের সিকোয়েন্স অফ থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশনস, আমাদের থ্রি অ্যাড্রেস কোডগুলো আছে, এবং আউটপুট হিসেবে যাবে কতগুলো ব্লক। এবং এই ব্লকের মধ্যে আবার কি থাকবে, কিছু কিছু লুপ থাকতে পারে বা নর্মাল ট্রানজিশন থাকতে পারে। তো এই ব্লকগুলো ধরেন এইটা একটা থ্রি অ্যাড্রেস কোড, দিস ইজ থ্রি অ্যাড্রেস কোড যেখানে 17টা ইনস্ট্রাকশন আছে। এই 17টা ইনস্ট্রাকশনের মধ্যে এই 17টা ইনস্ট্রাকশনকে আমি ইনপুট হিসেবে নিব, আউটপুটে আমি ছোট ছোট ব্লকে ভাগ করে ফেলবো। একটা মিনিট স্যার। আচ্ছা, তো এখন ফিরে আসি, কেউ একজন ফোন দিচ্ছিল আসলে। তো যদি চলে যায় এখানে, আশা করি দেখা যাচ্ছে এই 17টা থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশনকে যদি আমরা ছোট ছোট ব্লকে ভাগ করতে চাই, তো একটা অ্যালগোরিদম আছে। এই ইনস্ট্রাকশনটা মেইনলি ইন্টারমিডিয়েট কোড টু সেট 10 by 10 ম্যাট্রিক্স টু আইডেন্টিটি টু অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে যেটা আই বলি আমরা, আই অফ জিরো বা কিছু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এখানে যদি খেয়াল করি আমাদের থ্রি অ্যাড্রেস কোডে, থ্রি অ্যাড্রেস কোডটাকে বেসিক ব্লকে কনভার্ট করতে গেলে আমাদের কিছু দের আর সার্টেন রুলস, তিনটা নিয়ম আপনাকে ফলো করতে হবে। প্রথম হচ্ছে হলো যে থ্রি অ্যাড্রেস কোডের প্রথম যে ইনস্ট্রাকশনটা আছে সেটা একটা মানে সেটা হচ্ছে হলো মানে কিছু জিনিস, সরি,
বেসিক ব্লকে ভাগ করতে গেলে আমাকে সবার আগে যেটা বের করতে হবে সেটা হচ্ছে একটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে লিডার। লিডার আপনাকে সবার আগে লিডার বের করতে হবে। লিডার বের করতে হবে যে লিডার কি বা লিডার কেন ইউজ হয়। তো লিডার বের করার জন্য আপনাকে সবার আগে কি কি করতে হবে, লিডার বের করার জন্য একটা অ্যালগরিদম আছে। লিডার বের করার অ্যালগরিদম হলো তিনটা টোটাল। প্রথম ইনস্ট্রাকশন যেটা, এখানে 17টা ইনস্ট্রাকশন আছে, 17টা ইনস্ট্রাকশনের মধ্যে প্রথম ইনস্ট্রাকশনটা একটা লিডার হবে। ওকে, তারপরে এনি ইনস্ট্রাকশন দ্যাট ইজ দ্য টার্গেট অফ এ কন্ডিশনাল আর আনকন্ডিশনাল জাম্প ইজ এ লিডার। টার্গেট অফ এ জাম্প, ওকে, টার্গেট অফ এ জাম্প মানে কি? দেখেন এখানে 9 নম্বর ইনস্ট্রাকশনের মধ্যে আমি তো জানলাম যে প্রথম ইনস্ট্রাকশনটা মানে 1 নম্বর একটা লিডার হচ্ছে। ওকে, নাম্বার 1 ইজ এ লিডার। দেন হোয়াট, যে এই ইনস্ট্রাকশনের মানে যেটা হচ্ছে জাম্প ইনস্ট্রাকশনের টার্গেট 9 নম্বর লাইনটা খেয়াল করে দেখেন, ইফ জে লেস দেন ইজ ইকুয়াল টু 10 গো টু 3। তার মানে দেখেন টার্গেট অফ এ জাম্প, তার মানে 9 নম্বরে বলছে যদি যে 10-এর চেয়ে ছোট অথবা ইকুয়াল হয় তাহলে তুমি 3 নম্বর লাইনে চলে যাও, গো টু 3। তার মানে এখানে 3 নম্বর লাইন একটা লিডার হবে। ওকে, আবার ইফ 11 নম্বর লাইনে দেখেন, ইফ জে আই লেস দেন ইজ ইকুয়াল টু 10 গো টু 2। তার মানে এখানে টার্গেট কে, নাম্বার 2, ইনস্ট্রাকশন নাম্বার 2, 2 নাম্বার। আবার দেখেন এখানে লাস্টে ইফ আই লেস দেন ইজ ইকুয়াল টু 0 গো টু 13। তার মানে দেখেন 13 নম্বর লাইন হচ্ছে টার্গেট, তাহলে 13 নম্বর একটা লিডার হবে 2 নম্বর ইনস্ট্রাকশন অনুযায়ী। যে ইনস্ট্রাকশন দ্যাট ইজ দ্য টার্গেট অফ এ কন্ডিশনাল, টার্গেট অফ এ কন্ডিশনাল অর আনকন্ডিশনাল জাম্প, সেটা হচ্ছে লিডার। এরপরে দেখেন 3 নম্বর কি দিয়েছে, এনি ইনস্ট্রাকশন দ্যাট ইমিডিয়েটলি ফলোজ আ কন্ডিশনাল অর আনকন্ডিশনাল জাম্প ইজ এ লিডার। এখানে কন্ডিশনাল জাম্প আছে হচ্ছে হলো 9 নম্বরে। এই যে 9 নম্বরে কন্ডিশনাল জাম্প আছে, তার মানে দেখেন কোন জাম্পের পরের যে ইনস্ট্রাকশনটা সেটা একটা কি হবে, সেটা একটা লিডার। তার মানে 10 একটা লিডার হবে, আবার 11 নম্বরে একটা জাম্প আছে তাহলে 12 একটা লিডার হবে, আর 17 নম্বরে জাম্প আছে একটা তাহলে 18 নম্বর একটা লিডার হবে। কিন্তু এখানে 18তে কিছু নাই, তার মানে 18 কিছু হবে না, এরপরে আসলে লিডারটা আসবে না। তাহলে এখন এখানে লিডার কারা কারা আসতেছে, দেখেন এখানে লিডার আসতেছে হচ্ছে হলো 1 2 3 10 12 13 অ্যাজ পার দ্য 3 রুলস। এটা হচ্ছে আমাদের এই সোর্স কোডটা, আসলে দিস ইজ দ্য সোর্স কোড। এই সোর্স কোড থেকে আসলে আমাদের এই থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট হচ্ছে। ওকে, এখন দেখেন থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করার পর আমরা কি করব, আমরা লিডার বের করব। থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করার পর আমরা কি করব, আমরা লিডার বের করব। কেন? কারণ লিডার বের করতে গেলে আমাদের বেসিক ব্লক করতে গেলে আমাদের লিডার দরকার। লিডারের কাজটা কি আসলে এখন প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য লিডার। লিডারের কাজ হচ্ছে লিডারের আন্ডারে থাকে হচ্ছে হলো আমাদের থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশনগুলো। কিভাবে একটু যদি খেয়াল করে দেখি, দেখেন লিডার থেকে আমরা লিডার তৈরি করার পরে মেইনলি আমরা ফ্লো গ্রাফে চলে যাব, এবং দিস ইজ দ্য হোয়াট লিডার কারা কারা। তাহলে আমরা একটু এখানে খেয়াল করে দেখি, দেখেন এখানে অলরেডি বলা আছে যে ইনস্ট্রাকশন 1 হচ্ছে লিডার, আমরা যেটা বের করতে যাচ্ছি ভুল হলে আপনারা দেখতে যাচ্ছি 1, তারপর 9 11 17, তার মানে 1 9 কি 9 কেন, আচ্ছা কন্ডিশনাল জাম্প, সরি। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে লিডার 1 2 3 10 12 13, 1 2 3 10 12 13, তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এখন যদি একটু চলে আসি, দেখেন এই হোয়াট হোয়াট ডু ইউ ডু, আমরা আসলে এটা থেকে করবোটা কি, লিডারটা বানাইলাম, লিডার বানানোর পরে কি হবে, আমি এটা ডান পাশে রাখলাম, রাখার পর আমি একটু চাচ্ছি আমাদের এই ইয়েটা রাখতে। আচ্ছা, এটা হচ্ছে আমার থ্রি অ্যাড্রেস কোডটা, দিস ইজ দ্য থ্রি অ্যাড্রেস কোড, যেখানে আমাকে বলা হয়েছে লিডার বের করতে, এবং আমি লিডারগুলো বের করেছি 1 2 3 10 11 13। এখন আসলে লিডার তৈরি করে আমরা করবোটা কি, মানে লিডারের কাজ কি, লিডারের কাজ কি, লিডারের কাজ হচ্ছে আপনি যে থ্রি অ্যাড্রেস কোডগুলো আছে, থ্রি অ্যাড্রেস কোডগুলো আছে, ইনস্ট্রাকশনগুলো আছে, সেগুলোকে ছোট ছোট ব্লকে ভাগ করবেন। ওকে, সেটা সে ছোট ছোট ব্লকে ভাগ করবেন, এবং ব্লকে ভাগ করার সময় যেটা আসবে, আপনি যেখানে লিডার থাকবে, লিডার হবে একটা ব্লকের শুরু।
তার মানে এটা অনেকটা ওইরকম যে আমি একটা টিমের লিডার, আমার আন্ডারে এতজন এমপ্লয়ি আছে বা এতজন কর্মী আছে। ওকে, এটা অনেকটা ওইরকম যে আমি একটা লিডার, আমার আন্ডারে এতগুলো ইনস্ট্রাকশন আছে। তাহলে দেখেন এখানে যদি খেয়াল করে দেখি, এক নাম্বার ইনস্ট্রাকশন যেটা এক নাম্বার ইনস্ট্রাকশন যেটা সেটা হলো এক নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে আই ইজ ইকুয়াল টু 1। এইটা কি? এটা হচ্ছে লিডার নাম্বার 1। আবার দেখেন প্রথম লিডার, তাহলে এক লিডারের মধ্যে কি থাকে? আমার হলো ইনস্ট্রাকশন গুলো থাকে। প্রথম লিডারের পরে হচ্ছে দ্বিতীয় লিডার কি? 2। তাহলে 2 নিজে একটা লিডার হবে, তাহলে 1 হচ্ছে একটা লিডার, আবার 2 হচ্ছে কি আরেকটা লিডার যে ইজ ইকুয়াল টু 1। আবার যদি খেয়াল করি 3 হচ্ছে একটা লিডার, যেখানে শুরু হচ্ছে কি থেকে, t1 ইজ ইকুয়াল টু 10 ইন্টু আই। এখন দেখেন এখানে খেয়াল করে 3 থেকে পরবর্তী লিডার নাম্বার কত? 10। তার মানে 3 থেকে 9, 3 থেকে ইনস্ট্রাকশন নাম্বার 3 থেকে 9 নাম্বার পর্যন্ত একটা ব্লক হবে, যেখানে আসলে কি ইফ জে লেস দেন ইকুয়াল টু 10 গো টু 3। এইভাবে হচ্ছে আমার ব্লকগুলা হয়, এইভাবে আমার ব্লকগুলা হয়। এরপরে দেখেন 10 নম্বর লিডার যেটা আছে, 10 নম্বর লিডারের পরবর্তী লিডার কোথায়? 12। তাহলে 10 আর 11 মিলে একটা ব্লক আসবে। ওকে, 10 আর 11 মিলে একটা ব্লক আসবে। তারপর 12 এর পরে কে আছে? 13। তার মানে 12 নিজে একটা ব্লক, 12 পরে 13, এবং 13 দেখেন 13 পরে কি কোনো লিডার আছে? নাই। তাহলে 13 থেকে 17 পর্যন্ত হবে হলো একটা ব্লক। এখন যখন আপনি এরকম বেসিক ব্লকে ডিভাইড করে ফেললেন, তখন যেটা হবে, তখন এখানে হবে কি, এখানে আসলে এই ফ্লো চার্টের মতো এখান থেকে চালু হচ্ছে, এখান থেকে এটার পরে ব্লক নাম, এখান থেকে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এভাবে আসবে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আপনি এই 3 অ্যাড্রেস কোডকে ব্লকে ডিভাইড করলেন, তখন আর আপনি এখানে ইনস্ট্রাকশন নাম্বার বলবেন না। আপনি বলবেন যে এক নম্বর লিডার, তার মানে ব্লক নাম্বার 1 হচ্ছে এটা B1 ব্লক 1। ব্লক 1 থেকে ইনস্ট্রাকশনটা কমপ্লিট করবে ব্লক 2 তে, ব্লক 2 থেকে যাবে হচ্ছে ব্লক 3, ব্লক 3 থেকে যাবে ব্লক 4, ব্লক 4 থেকে ব্লক 5, এবং লাস্টে হচ্ছে ব্লক 6। এই স্টাইল আগাবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, তার মানে এটা হচ্ছে আমার 3 অ্যাড্রেস কোডের ফ্লো গ্রাফ বা কন্ট্রোল ফ্লো গ্রাফ। এখন প্রশ্ন হলো যে এটা তো দেখলাম, হ্যাঁ ঠিক আছে, একটা ব্লক থেকে একটা ব্লকে আসলাম, বাট এখানে 3 অ্যাড্রেস কোড ইনস্ট্রাকশনগুলো যদি একটু দেখেন ভালো করে, এখানে এই যে 9 নম্বর লাইনে একটা জাম্প হচ্ছে, এটা কন্ডিশনাল জাম্প, যে যদি যে আয়ের থেকে বড় অথবা আয়ের সমান হয়, 10-এর থেকে বড় বা 10-এর সমান হয়, তাহলে 3 নাম্বার ইনস্ট্রাকশনে যাও। তার মানে এখানে কিন্তু একটা, যেহেতু ফ্লো গ্রাফের মতো দিচ্ছি বা ফ্লো চার্টের মতো দিচ্ছি, তাহলে কিন্তু, এবং ইনস্ট্রাকশন নাম্বার দেওয়া আছে, তাহলে কিন্তু একটা লুপের মতো বা একটা এজ ডাইরেক্টেড হয়ে 3 নম্বর ইনস্ট্রাকশনে যেতে হবে। এখন আপনি যেহেতু এখানে ব্লকের হিসাবে চলে আসলেন, আপনি এখানে যেহেতু ব্লকের ভাষায় চলে আসলেন, তাহলে আপনাকে দেখতে হবে যে 9 নম্বর লাইনে বলছে 3 নম্বর লাইনে যেতে। 9 নম্বর লাইনে আপনি যেখানে আছেন সেখানে বলছে 3 নম্বর ইনস্ট্রাকশনে যাও। 3 নম্বর ইনস্ট্রাকশন, 3 নম্বর ইনস্ট্রাকশন কোন ব্লকে আছে? দেখবেন 1 2 3, 3 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে ব্লক 3 তে। তাহলে আপনি, আর 9 নম্বর ইনস্ট্রাকশন কোন ব্লকে আছে? 9 নম্বর ইনস্ট্রাকশন ব্লক 3 তেই আছে। দেখেন 3 থেকে 9, তার মানে এখানে আপনি একটা সেলফ লুপ চালাবেন। ওকে, এখানে আপনারা সেলফ লুপ চালাবেন। হাতের লেখার জন্য এক্সট্রিমলি সরি স্যার, হাতের লেখার জন্য এক্সট্রিমলি সরি। আপনি চাইলে আমি একটা সুন্দর করে ড্র করে দেখাইতে পারি, দাঁড়ান এটা একটু ভালো করে ড্র করি। প্রথম বেসিক ব্লক হলো আমার একটা, দুটা, তারপর তিনটা, 3 নাম্বার ব্লক। তাহলে আমি এটা একটু ড্র করি। এক, এটা একটা 2 নাম্বার ইনস্ট্রাকশন, 1 নাম্বার, আমি ইনস্ট্রাকশন নাম্বারগুলো লিখলাম। আমি আপনারা যখন করবেন তখন আপনার হচ্ছে পুরো ভিতরে সব পুরো কমপ্লিট ইনস্ট্রাকশন থাকবে। ওকে, তারপর হচ্ছে 3 থেকে 9 নাম্বার, এরপরে আরেকটা ব্লক আসবে, সেই ব্লক হলো 10 আর 11।
10 আর 11, এরপরে 12 একটাই ব্লক, আর লাস্টে হচ্ছে হলো 13 থেকে 17। আচ্ছা, 10 থেকে 11, 12 ইটসেলফ ইজ এ ব্লক, 13 থেকে 17। এখন কন্ডিশনাল জাম্পে চলে যাই, আমরা কন্ডিশনাল জাম্পে চলে যাই। তার আগে এটা একটু লুপটা ইয়েতে অ্যারোটা দিয়ে দেই। এখান থেকে ব্লক নাম্বার 1, দিস ইজ B1, এটা হচ্ছে B2, ব্লক 2 তে যাচ্ছে, ব্লক 2 থেকে ব্লক 3, ব্লক 3 থেকে ব্লক 4, ব্লক 4 থেকে ব্লক 5, আর এখানে ব্লক 6। তার মানে দেখেন এই 17টা ইনস্ট্রাকশন ছিল, 17টা ইনস্ট্রাকশনকে আমরা ছোট ছোট করে ভেঙে 6টা ব্লকে ভাগ করলাম। ওকে, এই 6টা ব্লককে ভাগ করতেছি কেন? যাতে আমার ট্রানজিশনটা আরো ইজি হয়, আমার ইন্টারমিডিয়েট কোড থেকে কোড জেনারেশনটা আরো ভালোভাবে হয়। ওকে, এই জন্য আমরা বেসিক ব্লক ইউজ করি। এখন তার মানে দেখেন এখানে আরো কি কি বাদ পড়লো, আমার লুপটা বাদ পড়লো। এখানে যে 9 নাম্বার লাইনে দেখেন যে লেস দেন ইজ ইকুয়াল টু 10 গো টু 3 দেখছে, তার মানে 9 নাম্বার লাইনে বলতেছে যে 3 নাম্বার ইনস্ট্রাকশনে চলে যাও, 9 নাম্বার ইনস্ট্রাকশনে বলতেছে। তাহলে এই 9 নাম্বার ইনস্ট্রাকশন কয় নাম্বার ব্লকে আছে? ব্লক 3 তে। আবার 3 নাম্বার ইনস্ট্রাকশন কততে আছে? ব্লক 3 তে। তার মানে এখানে একটা সেফ লুপ চলবে। ওকে, সেকেন্ড জাম্প স্টেটমেন্ট কোথায়? ইনস্ট্রাকশন নাম্বার 11। এখানে বলা হয়েছে যদি i লেস দেন ইজ ইকুয়াল টু 10, এখানে টার্গেট কোথায়? 2 নাম্বার ইনস্ট্রাকশন। 2 নম্বর ইনস্ট্রাকশন কোন ব্লকে আছে? 2 নম্বর ইনস্ট্রাকশন আছে হচ্ছে ব্লক 2 তে, তার মানে টার্গেট হবে ব্লক 2। আর 11 নম্বর ইনস্ট্রাকশনটা আছে হচ্ছে কোন ব্লকে? 11 নম্বর ইনস্ট্রাকশন আছে হচ্ছে ব্লক 4 এ, তার মানে ব্লক 4 থেকে আপনি এখানে ব্লক 4 থেকে ব্লক 2 তে একটা জাম্প দিয়ে দিচ্ছেন। ওকে, লাস্টে দেখেন ব্লক 4, তাহলে 10 গেল, 9 গেল, 11 গেল, লাস্ট হচ্ছে আমার 17 নাম্বার। 17 নাম্বার আছে হচ্ছে ইনস্ট্রাকশন নাম্বার 17 হচ্ছে ব্লক 6 এর মধ্যে, এবং বলছে যে 13 নাম্বার ব্লকে যাও, 13 নম্বর ইনস্ট্রাকশনে যাও। 13 নম্বর ইনস্ট্রাকশনটা কোন ব্লকে আছে? 13 নম্বর ইনস্ট্রাকশনটা 17 ব্লক 6 এ আছে। তাহলে এখানে একটা সেলফ লুপ চলবে। তার মানে দেখেন এই যে আমাদের 3 অ্যাড্রেস কোডটা আছে, আসলে 3 অ্যাড্রেস কোডটা থেকে আপনার একটা, এইটাকে বলে হচ্ছে ফ্লো গ্রাফ, এটাকে বলে ফ্লো গ্রাফ। এখানে আপনার এন্ট্রি হইল ফ্লো গ্রাফ, অনেকটা ফ্লো চার্টের মতো। দিস ইজ দ্য ফ্লো গ্রাফ। ওকে, দিস ইজ দ্য ফ্লো গ্রাফ। আর এখানে একটা এক্সিট আসবে, এখানে একটা এক্সিট আসবে। আপনাকে এভাবে বেসিক ব্লক থেকে ফ্লো গ্রাফ তৈরি করতে হবে। সেই অ্যাড্রেস কোড থেকে আপনাকে প্রথমে লিডার বের করতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য, তাহলে এই স্টেপটা আসলে কি আসবে? তাহলে আপনাকে একটা এরকমও হইতে পারে যে ইউ উইল বি গিভেন এ সোর্স কোড দেওয়া হলো একটা, সেই সোর্স কোড থেকে আপনি বের করলেন হচ্ছে হলো 3 অ্যাড্রেস কোড। সেই সোর্স কোড থেকে দেওয়া হলো 3 অ্যাড্রেস কোড। 3 অ্যাড্রেস কোড থেকে আপনাকে কি করতে হবে সবার আগে? তারপরে হচ্ছে হলো আইডেন্টিফাই লিডার্স করার পরে বেসিক ব্লক বা ক্রিয়েট ফ্লো গ্রাফ। ওকে, ক্রিয়েট ফ্লো গ্রাফ করার পরে আপনার দিস ইজ দ্য ফাইনাল আউটপুট, এটা হচ্ছে ফ্লো গ্রাফ। এবং এইখানে আমাদের কিছু রিপ্রেজেন্টেশন আছে, সেগুলো আমরা পরে দেখছি, লুপ রিপ্রেজেন্টেশন বা আমাদের এইখানে দেখেন। তাহলে এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম ড্যাগ রিপ্রেজেন্টেশন অফ বেসিক ব্লক, তার মানে আগে আমাকে বেসিক ব্লক বুঝতে হবে, তারপরে কি আসবে? তারপরে আমার এখানে অপটিমাইজেশন অফ বেসিক ব্লক। অপটিমাইজেশন গুলোর ক্ষেত্রে আমার আসবে হচ্ছে ড্যাগ। কি অপটিমাইজেশন আসে আসলে, মানে ড্যাগ এর কাজটা কি? ড্যাগ দিয়ে আমরা কি কাজ করি? ড্যাগ এর কাজটা হচ্ছে হলো মেইনলি আমাদের যে 3 অ্যাড্রেস কোডটা আছে সেটাকে আমরা অপটিমাইজ করি ড্যাগ দিয়ে, ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ দিয়ে আমরা 3 অ্যাড্রেস কোডটাকে অপটিমাইজ করি। অপটিমাইজ কিভাবে হয়? অপটিমাইজেশনটা কিভাবে হচ্ছে? মেইন অপটিমাইজেশনটা আসবে হচ্ছে হলো কমন সাবএক্সপ্রেশন। আমরা যেটা দেখেছিলাম কোয়াড্রুপল, ট্রিপল, ইনডাইরেক্ট ট্রিপলের মধ্যে, ইনডাইরেক্ট ট্রিপলে বলেছিলাম যে কমন সাবএক্সপ্রেশন এলিমিনেট হয়। সেই কমন সাবএক্সপ্রেশন এলিমিনেশনটা মেইনলি হয় হচ্ছে ড্যাগের মাধ্যমে। ওকে, বা ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের মাধ্যমে। কিভাবে হয় আমরা দেখি। দেখেন, উই এলিমিনেট লোকাল কমন সাব এক্সপ্রেশন, উই ক্যান এলিমিনেট লোকাল কমন সাব এক্সপ্রেশন।
সেভারাল কোড ইমপ্লিমেন্ট। তারপর হচ্ছে হলো ডেট কোড এলিমিনেশনও হয়। ইয়েস, ডেট কোড এলিমিনেশন হয়। হোয়াট ইজ ডেট কোড আমরা দেখবো, একটু পরে দেখবো, বাট আমরা এটা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে উই ক্যান রেকর্ড স্টেটমেন্টস দ্যাট ডু নট ডিপেন্ড অন অ্যানাদার। ঠিক আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট চেক করতে পারবো। তারপরে অ্যালজেব্রিক ল, অপারেন্ট, থ্রেড ডিসিশন এসব আমরা বের করতে পারি। এখন তাহলে কমন সাব এক্সপ্রেশন কিভাবে এলিমিনেট করা হয় সেটা একটু দেখি আসেন। আমাদের ড্যাগের যে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের যে আমাদের ইয়েটা আছে সেটা একটু বের করি। দেখেন, ডাইরেক্ট মানে হচ্ছে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, এবং আমরা মেইনলি কমন সাবস্টিটিউশন ইউজ করি। এইখানে যে লিফগুলো আছে, লিফ নোডগুলোর মধ্যে আমরা হচ্ছে হলো ভেরিয়েবল নেম অথবা কনস্ট্যান্ট করে রাখি। ওকে, ভেরিয়েবল নেম আর কনস্ট্যান্ট করে রাখি। আর এখানে ইনিশিয়াল ভ্যালু যেগুলো আছে, ইনিশিয়াল ভ্যালু মানে ধরলাম আমার এখানে এই যে এখানে এখানে x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড দেওয়া, তো আবার ধরেন আমি এখানে পরবর্তী কিন্তু করতে পারি যে v ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। তার মানে ইনিশিয়াল ভ্যালু y এর বা v ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড আর x ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তার মানে x এর ভ্যালু ইনিশিয়াল ছিল এটা, y এর ভ্যালু ইনিশিয়াল ছিল এটা, z এর ভ্যালু ইনিশিয়াল ছিল এটা। দিজ আর হোয়াট, এই এক্স ওয়াই জেড এর ভ্যালু আবার চেঞ্জ হতে পারে, নন ইনিশিয়াল ভ্যালু মানে চেঞ্জ হতে পারে। এগুলা কি হচ্ছে হলো ইনিশিয়াল ভ্যালুকে আমরা সাবস্ক্রিপ্টে সবসময় জিরো দিব বুঝার জন্য যে হ্যাঁ এটা আমার ইনিশিয়াল ভ্যালু। ওকে, এবং এখানে দেখেন এই ইন্টেরিয়র নোডস অফ দ্য গ্রাফ আর লেভেল উইথ এন অপারেটর সিম্বল। তার মানে এখানে যে নোডগুলো আছে ভিতরের মাঝখানের নোডগুলো আসবে অপারেটর, এবং আমরা চাইলে নোডগুলায় অপারেশনের রেজাল্টটাও দিতে পারবো। দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন এখানে আসলে কি হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন। এক মিনিট স্যার, ইরেজ করে দিই। এখানে একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড এর যদি খেয়াল করে দেখেন যে x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, এটা একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা ড্যাগ হচ্ছে নিচেরটা, এক্সপ্রেশনের ড্যাগ হচ্ছে নিচেরটা, যেখানে x আর y, এই সরি y আর z হচ্ছে হলো আমার এখানে দেওয়া হচ্ছে যে এখানে ফার্স্ট ভ্যালু বা স্টার্টিং ইনিশিয়াল ভ্যালু। তার মানে লিফ নোডে সবসময় কি থাকে, লিফ নোডে থাকে হচ্ছে হলো আমার লিফ নোডে থাকে কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল নেমগুলো, আর নোডে থাকবে হচ্ছে অপারেটরগুলো। এখন এখানে ওয়াই জিরো আর জেড জিরো দিয়ে দেওয়া হইলো, এবং অপারেটর কি হচ্ছে তার মানে ওয়াই প্লাস জেড, এখানে অপারেটরের মধ্যে প্লাস আসতেছে। এবং একটা জিনিস দেখে আমরা করি সেটা হচ্ছে হলো এই নোটটার মধ্যে, এই যে নোটটা আছে এর মধ্যে আমরা কি করি, আমরা এই নোটটার মধ্যে আমাদের রেজাল্টটাও লিখে দিই। ওকে, রেজাল্টটাও লিখে দিই। তার মানে এটা কিন্তু এরকম হবে না যে এক্স ওয়াই জিরো জেড জিরো, না, এখানে থাকবে হচ্ছে আমার কি, এইখানে থাকবে অপারেটর প্লাস, এবং সাথে আমি কি বলতে পারবো যে এইখানে যেহেতু প্লাস অপারেটরটা আছে, অ্যাডিশন অপারেটরটা আছে, এটা রেজাল্ট হচ্ছে হলো সেভ হবে কিসের, এক্স। তার মানে আমি যদি এখানে লিখি টি ওয়ান ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হচ্ছে আমার রুট নোট, এখানে এক্স জিরো, এখানে ওয়াই জিরো, আর এখানে ভ্যালু কি আসবে টি। ওকে, টি। আবার যদি একটা ভ্যালু দেই যে টি টু ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তখন দেখেন একই জিনিস হবে, এক্স জিরো ওয়াই জিরো, এইখানে আসবে টি টু। আমরা তখন কি দেখবো জানেন, যে এই যে ড্যাগটা আছে আর এই ড্যাগটা সেম, এটা লিফ নোডেও এক্স, এটা লিফ নোডেও এক্স, এটা লিফ নোডেও এক্স, এটা লিফ নোডেও এক্স। তখন আমরা এই দুটা কমন সাবস্টিটিউশন এলিমিনেট করতে পারি। কিভাবে করবো আসেন দেখি। এখানে এই যে এখানে দেওয়া আছে x is equal to y plus z, আমরা যেটা এখানে করলাম x is equal to y plus z, a is equal to y plus z। তার মানে এখানে আসলে ড্যাগ হওয়ার কথা ছিল দুইটা, বাট ড্যাগের ক্ষেত্রে যেটা সুবিধা যে যেহেতু রেজাল্ট t2 আর t1 সেম, রেজাল্ট আলটিমেটলি কি হচ্ছে x plus y হচ্ছে, আমরা এই যে নোটটা যেটা আছে প্লাস বা এই যে নোটটা আছে এখানে আমরা কি করতে পারি, এখানে সিম্পলি আপনার কিচ্ছু করা লাগবে না, এখানে জাস্ট ইউ জাস্ট রাইট, আপনি এখানে জাস্ট এক্স এর কমা দিয়ে এ লিখে দিলে আপনার কাজ শেষ। যে এখানে কমন সাবস্টিটিউশন যেহেতু, তাই আপনি এখানে কি করলেন, দুইবার ড্র করলেন, মানে আপনি এখানে ওয়াই জিরো আর এখানে জেড জিরো আসলো না, এখানে এক্স আসলো, এখানে হচ্ছে প্লাস এক্স আসলো। আবার আপনি যদি চান যে ওয়াই জিরো আর জেড জিরো প্লাস একটু আগে যেটা করলাম, সরি
এটা না করে আপনি এখানে ডাইরেক্ট কি করলেন, এখানে লিখে দিলেন। তার মানে আমরা এখানে কমন সাবস্ক্রিপশন এভাবে এলিমিনেট করতে পারি। ওকে, এরপরে দেখেন একটু বড় এক্সাম্পলে যাই। a ইজ ইকুয়াল টু বি প্লাস সি, আবার বি কে ইউজ হচ্ছে কি, বি হচ্ছে হলো a মাইনাস ডি, সি হচ্ছে হলো বি প্লাস সি, আর ডি হচ্ছে a মাইনাস ডি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যেটা করছি সেটা হচ্ছে হলো এখানে মাল্টিপল ইনস্ট্রাকশন দেওয়া আছে। ধরলাম সাপোজ এটা আমার ইনস্ট্রাকশন নাম্বার 3 অ্যাড্রেস কোডের ইনস্ট্রাকশন নাম্বার 1, এটা 2, এটা 3, এটা 4। ওকে, এখন এই ইনস্ট্রাকশন দিয়ে আমরা কি করব, এগুলোকে অপটিমাইজ করব, ইনস্ট্রাকশনগুলোকে অপটিমাইজ করব। প্রথমে আপনি গো বাই ওয়ান, আপনি প্রথমে একটা ইনস্ট্রাকশন নেন a is equal to b plus c, সেটার একটা ড্যাগ বানান, এই যে বানাইলেন, দিস ইজ দ্য a is equal to b plus c ড্যাগ। বানানোর পরে দেখেন এখানে কি হচ্ছে, b এর সাথে b এর ভ্যালুর মধ্যে কি হচ্ছে, a মাইনাস d হচ্ছে। তার মানে এটা হচ্ছে b0, এটা হচ্ছে a, এটা হচ্ছে c0। বাট কি হচ্ছে, b এর ভ্যালুর সাথে আপনি কি করতেছেন, এটা হচ্ছে আমার a, এখন a এর ভ্যালু হচ্ছে এটা, তাই না, a is equal to b minus d, আপনি a এর সাথে কি করতেছেন, d বিয়োগ করতেছেন, এবং সাথে আপনি তাকে স্টোর করতেছেন কোথায়, b তে। আপনি জায়গায় যেটা করতে পারবেন সেটা হচ্ছে হলো, আপনি যেহেতু এটার ভ্যালু কি আসতেছে a, তার মানে এর সাথে আমার কি যাবে, d একটা নতুন ভ্যালু, d ইজ এ নিউ ভ্যালু। তার মানে এর সাথে আপনি কি করলেন, d0 d নট বা d0 যেটা আছে সাবস্ক্রিপ্ট দেওয়া, এটার একটা মাইনাস হচ্ছে অপারেশন, সাবট্রাকশন অপারেশন হচ্ছে, যার নতুন ভ্যালু কি বি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই b0 আর এই b, এটা কিন্তু সেম না, এটা হচ্ছে হলো ইনিশিয়াল ভ্যালু। আগে ইনিশিয়াল ভ্যালু কত ছিল, ইনিশিয়াল ভ্যালু ধরলাম 0, এখন ইনিশিয়াল ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে a মাইনাস ডি, এটা হচ্ছে a মাইনাস ডি এর ভ্যালু। ওকে, পরবর্তীতে দেখেন 3 নম্বর ইনস্ট্রাকশনে c ইজ ইকুয়াল টু বি প্লাস সি। তার মানে এইখানে যে বি আসছে, একটা বি কোথায় আছে, এই যে বি, সি কোথায়, এই যে সি। এখন কি হবে বলুন, আপনি কি এই সিটা ইউজ করবেন না অন্য সি ইউজ করবেন? দেখেন আপনি ওই একই সি ইউজ করবেন, বাট সেটার রেজাল্ট কি আসবে, সি। তার মানে এটার সাথে যে প্লাস অপারেশন যাচ্ছে, এই যে একটা লুপ চললো আমার এখানে, লুপ তো না, এই যে এসটা চলতেছে, এই বি আর সি মিলাই, তাহলে আগে কি ছিল, c0 ছিল, এখন আর কিন্তু c0 নাই, এখন কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এখন এটা হচ্ছে c0, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আর এটা কি নন ইনিশিয়াল ভ্যালু, এটার এখন ভ্যালু আলাদা। ওকে, এটা হচ্ছে c ইজ ইকুয়াল টু বি প্লাস সি করা হলো। তার মানে সবার আগে আমরা b0 আর c0 এর সাথে যোগ করলাম, করে কি আসলো, a আসলো। তারপরে a এর সাথে কি আসতেছে, b মাইনাস d, তার মানে a এর সাথে মাইনাস করলাম কি, d0, যেটা রেজাল্ট আসলে হচ্ছে হলো b। এখন 3 নম্বর ইনস্ট্রাকশনে কি হচ্ছে, c ইজ ইকুয়াল টু বি প্লাস সি, তার মানে c ইজ ইকুয়াল টু বি প্লাস সি। তার মানে আপনি এখানে এরকম করে একটা লুপ চালিয়ে দিলেন, এবং যেটা হচ্ছে হলো, সরি, এর সাথে একটা আপনার প্লাস যাবে, এই যে বি প্লাস সি। ওকে, বি প্লাস সি। এবং এখানে দেখেন সি এর জন্য এই সি আর এই সি কিন্তু সেম না, বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, পরবর্তীতে যদি কোনো এক্সপ্রেশন আছে, যে 3 নম্বর ইনস্ট্রাকশন, এর 4 নম্বর ইনস্ট্রাকশনটা কি, d ইজ ইকুয়াল টু a মাইনাস d, বাট এখানে যদি 5 নম্বর ইনস্ট্রাকশন আসে যে a, যে হচ্ছে হলো e ইজ ইকুয়াল টু, সরি এখানে a না দিয়ে এখানে d হচ্ছে e ইজ ইকুয়াল টু সি প্লাস এফ, আসলে আমরা ড্র করি, এখানে যদি এজ ইকুয়াল টু সি প্লাস এফ আসে, তখন সি এর ভ্যালু, লেটেস্ট সি এর ভ্যালু কোনটা হবে, লেটেস্ট সি এর ভ্যালু হবে হচ্ছে এটা, তখন আর সি নট এর বা c0 এর কোনো দাম নাই, c0 অলরেডি কি, c0 অলরেডি মানে চেঞ্জ হয়ে গেছে, c0 স্ট্যাটাস। এই জন্য আমরা এখানে 0 দেই, বুঝার সুবিধার্থে, যাতে একবার ইউজ হয়ে গেছে। এখন থেকে যদি পরবর্তীতে কোনো সি বা সি এর ইনস্ট্রাকশন থাকে, বা এখানে ধরেন এই যে এখানে ধরেন বি করেছিল, এখানে যদি বি আছে, এখন এরপরে কিন্তু বি এর ভ্যালু হচ্ছে এটা, নতুন বি এর ভ্যালু হচ্ছে এটা। তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে। তার মানে এখানে আমরা রিইউজ করতেছি, বাট ইন এ সেন্স যে নতুন ভ্যালুগুলো এখানে চলে আসতেছে।
এরপরে লাস্টে দেখেন যে লাস্টে হচ্ছে হলো d ইজ ইকুয়াল টু a মাইনাস d, d ইজ ইকুয়াল টু a মাইনাস d। তাহলে d এর ভ্যালু আগে কই ছিল? এই যে d, এই যে d, বাট এইখানে d এর ভ্যালু a মাইনাস d তে দেওয়া। a মাইনাস d কি আগে কোথাও করা হচ্ছে? দেখেন b এর ভ্যালু যেটা a মাইনাস d আর d এর ভ্যালু a মাইনাস d সেম। এই যে a মাইনাস d জিরো, এই দুটো ভ্যালু সেম। তার মানে আমরা এখানে সিম্পল অপারেশন না করে, মানে আমরা একই অপারেশনটা না করে আমরা চাইলে কি করতে পারতাম, মানে ভুলবশত সেটা হচ্ছে হলো আমরা চাইলে আরেকটা কি করতে পারতাম, আরেকটা ডি এ মাইনাস ডি, তাহলে এখানে যে ডি ছিল এইখানে আমরা লিখে নিতে পারতাম এবং এখানে নাম দিতাম ডি। এই দুটো আসলে কোনো পার্থক্য নেই, এটা আর এটা সেম। তার মানে এই যে কমন সাব এক্সপ্রেশনটা থাকছে এখানে, কমন সাব এক্সপ্রেশনটা যেটা আছে সেটা কি হলো, এখানে এলিমিনেট হয়ে একটাই চলে আসলো। অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্সে কিন্তু কমন সাব এক্সপ্রেশন এলিমিনেট হয় না, এলিমিনেট হয় কিসে? ড্যাগে। আফটার দ্যাট, তার মানে এখানে খেয়াল করে দেখেন, এটা খেয়াল করে দেখেন, a is equal to b plus c, b is equal to b minus d, c is equal to c plus d, e is equal to b plus c। এখন এইখানে একটা b plus c আছে, এখানে একটা b plus c আছে, বাট আমাদের দেখতে হবে যে আসলে এই দুইটা b plus c, এই b plus c আর b plus c আসলে ইয়ে হচ্ছে কিনা, সেম হচ্ছে কিনা। আসলে আমরা ড্র করি, তাহলে এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশন হচ্ছে হলো এক্সপ্রেশন হচ্ছে হলো a is equal to b plus c, b is equal to b minus d, c is equal to c plus d, e is equal to b plus c। ওকে, b plus c। এখানে এটা হচ্ছে আমার কি, দিস ইজ দ্য এক্সপ্রেশন। আমরা আসেন প্রথমটা করি, প্রথমটা হচ্ছে হলো, প্রথমটা হচ্ছে হলো a is equal to b plus c, তাহলে a is equal to b plus c, এটা সবার আগে করি। তাহলে অপারেটর কি প্লাস, এটার ভ্যালু কোথায় আসতেছে a, তাহলে এটার রেজাল্ট আসবে a এবং সাথে আসবে কি b, b0, b0 আর এখানে আসবে কি c0। ওকে, এখন পরবর্তীটা কি হবে? পরবর্তীটা হচ্ছে হলো b is equal to b minus d, b minus d। এখন b minus d যদি করেন, b minus d, b minus d কই, b কই, d আছে এখানে কোথাও, d এই ইমেজটার মধ্যে কি d আছে? নাই, কিন্তু কি আছে, এই b টা আছে। তাহলে এই b এর সাথে আপনি যদি একটা মাইনাস করেন d0, এটার ভ্যালু নতুন d দেন, তাহলে হচ্ছে এটা কি b মাইনাস d হয়ে গেল। এবং এখন দেখেন একটা জিনিস খেয়াল করে, পরবর্তী ইনস্ট্রাকশনগুলোতে, পরবর্তী ইনস্ট্রাকশনগুলোতে সি এর ভ্যালু নাই, পরবর্তী ইনস্ট্রাকশনগুলোতে যদি বি এর কোথাও ভ্যালু আসে তখন কিন্তু এই বি জিরোটা, এই বি জিরোটা আর ইউজ হবে না। এখন বি এর নতুন ভ্যালু কোনটা? এটা। ওকে, এখন বি এর নতুন ভ্যালু এটা। আচ্ছা, পরবর্তী ইনস্ট্রাকশন কি? পরবর্তী ইনস্ট্রাকশন হচ্ছে হলো পরবর্তী ইনস্ট্রাকশন হচ্ছে হলো c is equal to c plus d, c is equal to c plus d। এখন c কোথায়? এই যে c। d কোথায়? এই যে d। এই দুইটা কি ইনিশিয়াল ভ্যালুতেই আছে, তাহলে আমি কি করতে পারবো, c is equal to c plus d। তাহলে এই c, এটার নতুন ভ্যালু হচ্ছে হলো c আর এই c plus d। দেখেন এটা হচ্ছে c plus d হচ্ছে এখানে c এর ভ্যালু। পরবর্তী ইতে কি দেওয়া হচ্ছে দেখেন, পরবর্তী এক্সপ্রেশনে দেওয়া হচ্ছে হলো e is equal to b plus c। এখন ইনিশিয়াল ভ্যালু b এর কোনটা ছিল? এটা। ইনিশিয়াল ভ্যালু c এর কোনটা ছিল? এটা। বাট
এখন কারেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু বি এর কোনটা, এটা প্রেজেন্ট ভ্যালু সি এর কোনটা, এটা। তাহলে আমার বি প্লাস সি, এই যে এখানে যে এক্সপ্রেশনটা কমন আছে, এইখানে বি প্লাস সি এক্সপ্রেশনটা কমন থাকা সত্ত্বেও আমার কি দুটো এক এলিমিনেট হয়ে যাবে? মানে আমার কি এখানে এ কমা ই হিসেবে আসবে না, এখানে এ কমা ই হিসেবে আসবে না। এইখানে কি হবে আমি একটু দেখাই। এখানে যেটা হবে সেটা হচ্ছে হলো নিচে নিয়ে আসতে হবে আমাকে এটা। আচ্ছা, এটা হচ্ছে সি, এবং এখানে বলা হয়েছে কি লাস্টেরটা হচ্ছে হলো আবার কালারটা নিয়ে আসি, তিনটাই কালার, ই ইজ ইকুয়াল টু বি প্লাস সি। তাহলে বি এর ভ্যালু নতুন এটা, সি এর ভ্যালু নতুন এটা। এখন কি করব, বি প্লাস সি, তাহলে এখানে প্লাস আসবে বি আর এখানে সি, তাহলে এখানে হবে ওকে। তার মানে দিস ইজ দ্য ড্যাক, ওকে, দিস ইজ দ্য ডাইরেক্ট অ্যারোসেটিভ গ্রাফ। পিপিটি তাহলে সুন্দর করে দেওয়া আছে, আপনারা খাতা কলমে সুন্দর করে ড্র করতে পারবেন। আমার এখানে আসলে এই গ্রাফিক্স প্যাড দিয়ে ড্র করা একটু কষ্টকর। এটা হচ্ছে আমাদের বি প্লাস সি। পরবর্তী এক্সপ্রেশন দেখেন, এ ইন্টু বি। আচ্ছা, এটাও আমি এভাবেই ড্র করব আপনাদের মানে সুবিধার্থে। আমি এটা আপনাদের সুবিধার্থে আমি এটা এখানে ড্র করি। A is equal to B star minus C plus B star minus C। এইখানে এইখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেটা হচ্ছে যে এই এক্সপ্রেশনটা যদি খেয়াল করি, আমার এর ভ্যালু দেওয়া আছে, সবার আগে কি আসবে, সবার আগে আসবে হচ্ছে হলো বি স্টার মাইনাস সি, তাই না? বি স্টার মাইনাস সি, এই পার্টটা সবার আগে আসবে, বা বি মাইনাস সি সবার আগে আসবে, এই পার্টটা সবার আগে আসবে। এই পার্টটা আসতে গেলে আসলে কি হবে, এই পার্টটা আসতে গেলে আসলে কি হবে খেয়াল করে দেখেন। আমরা একটু করার চেষ্টা করি, আমরা একটু করার চেষ্টা করি, সেটা হচ্ছে হলো একটা মিনিট। এখানে আমি যদি অপারেশন করতে চাই, তাহলে বি ইন্টু সি আসবে, বি ইন্টু সিটা সবার আগে আসবে। বি ইন্টু মাইনাস সি, ওটাকে আপনি একটা মাইনাস সি আর সি কে ভ্যালু একই ধরে ফেললেন, তাহলে সবার আগে যেটা আসবে এখানে অপারেশন হচ্ছে হলো মাল্টিপ্লিকেশন, এবং এখানে আমি পাশে ড্র করি, জাস্ট বড় করে ড্র, মাল্টিপ্লিকেশন। আসলে হওয়ার কথা কি ছিল, প্রথম হওয়ার কথা ছিল হচ্ছে হলো এটা, যে বি ইন্টু সি, তার মানে এখানে বি জিরো আর এখানে সি জিরো, এটা হচ্ছে আমার কি এই বি মাইনাস সি, প্লাস কি দেওয়া প্লাস বি মাইনাস সি। তার মানে আবার একই জিনিস কি হইতো, একই জিনিস আমার এখানে লুপ চলতো। একই জিনিস লুপ চলতো, চলার পরে কি হইতো, চলার পরে আমি এখানে একটা প্লাস দিয়ে দিতাম, এটার ভ্যালু আসতে হচ্ছে প্লাস ধরলাম। এখন দেখেন আসলে আসলে কি করতাম আমরা এখানে, যদি এটা এভাবে ড্র করাটা উচিত হচ্ছে না, এটা একটা বড় সাব এক্সপ্রেশন, এখানে কিন্তু আমার কোনো থ্রি অ্যাড্রেস কোড নাই। তাহলে আমি কি করতাম আসলে, আসলে করতাম যেটা টি ওয়ান ইজ ইকুয়াল টু বি ইন্টু সি, মাইনাস সি কে আপনি চাইলে আগে করতে পারতেন, মানে আপনি এখানে টি ওয়ান দিতেন, টি ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস সি, আমার ইংরেজি মাইনাস আসতো, তারপর টি টু ইজ ইকুয়াল টু হোয়াট, টি টু ইজ ইকুয়াল টু বি ইন্টু টি ওয়ান, তারপরে আসতে হচ্ছে হলো তারপর আসতে হচ্ছে হলো কি আবার একই টি, টি থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস সি, টি ফোর ইজ ইকুয়াল টু বি ইন্টু টি থ্রি, তাই না? তারপরে টি ফাইভ ইজ ইকুয়াল টু এ, সরি টি, টি টু প্লাস টি ফোর, আর লাস্ট এ ইজ ইকুয়াল টু আসতে হচ্ছে কি, এ ইজ ইকুয়াল টু আসতে হচ্ছে হলো টি ফাইভ।
এটা আমাদের কি, আমরা আমরা এক্সপ্রেশনটা দেখে আসছি, এই এক্সপ্রেশনটা আমরা দেখে আসছি কিন্তু অলরেডি। কোথায় দেখে আসছি? আমাদের 3 অ্যাড্রেস কোড শেখার সময় ইনস্ট্রাকশনগুলো কিভাবে কাজ করে, বিশেষ করে আমাদের এই বি মাইনাস সির এই এক্সপ্রেশনটা আমরা ল্যাবে দেখে আসছি। হ্যাঁ, বা ইউনারি মাইনাসের যে কাজটা সবার আগে চলে আসে আমাদের অপারেটর আর প্রেসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি খেয়াল করবে। এখন খেয়াল করে দেখেন যে আমি ভাবলাম যে এই বি মাইনাস সি টি ওয়ান এটা তো আসলে নেওয়ার দরকার নাই, আমি এটাকে আরেকটু অপটিমাইজড ওয়েতে করে ফেলতেছি। কি আরেকটু অপটিমাইজড ওয়েতে আমি এখানে এত কষ্ট না করে, আচ্ছা এভাবে রিমুভ না করে এভাবে সুন্দর করে এভাবে রিমুভ করা ভালো। এটা হচ্ছে বি জিরো। আমি এখানে করবো কি, এই পুরাটাকে একটা টি ওয়ান ইজ ইকুয়াল টু বি ইন্টু মাইনাস সি এটাকে ধরে ফেললাম। মানে আর টি ওয়ান এর ভ্যালু আলাদা করে দিলাম না, আপনি চাইলে এখানে টি ওয়ান এটাকে ধরতে পারতেন। আমি এই পোর্শনটাকে ধরে ফেললাম। আর টি টু ইজ ইকুয়াল টু আবার একই বি ইন্টু মাইনাস সি, আর টি থ্রি ইজ ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি ওয়ান প্লাস টি টু, আর লাস্টে এ ইজ ইকুয়াল টু টি থ্রি। এটা হচ্ছে আমার মানে মোর অপটিমাইজড ওয়েতে 3 অ্যাড্রেস কোড বলতে পারে। বাট এখানে দিস ইজ নট অপটিমাইজড এট অল, কারণ এখানে আমার কি এটা আর এটা কমন সাবস্ক্রিপশন। বাট এখানে এলিমিনেট আমি 3 অ্যাড্রেস কোডের মধ্যে করব না, এলিমিনেশনটা হবে মেইনলি ড্যাগের মধ্যে। তাহলে এখানে আসার কথা কি ছিল? আসার কথা ছিল হলো এখানে এটা হচ্ছে আমার টি ওয়ান, এটা হচ্ছে আমার টি টু, রেজাল্ট এখানে স্টোর করে রাখলাম। সাথে কি হচ্ছে প্লাস এটার সাথে যোগ হলো, এটার সাথে যোগ হলো, এটার ভ্যালু আসবে টি থ্রি, তাই না? এটা হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল। তারপরে কি আসবে? তারপরে যেটা আসবে সেটা হচ্ছে হলো আমার অ্যাসাইনমেন্ট অপারেশনটা বা কপি অ্যাসাইনমেন্টটা। বাট হোয়াট ইজ দ্য প্রবলেম হিয়ার? এখানে আমার এই পোর্শনটা আর এই পোর্শনটা দিজ আর কমপ্লিটলি সেম, এইটা এলিমিনেট করার জন্য মেনলি আমরা একটা কাজ করতে পারি এখানে, বা আলটিমেটলি কিন্তু এখানে এটাই হচ্ছে, এখানে কিন্তু এটাই হচ্ছে, এখানে যা দেওয়া আছে আলটিমেটলি আপনার এটা হওয়ার কথা, এটা হওয়ার কথা, আপনার এটাই হওয়ার কথা। যে এখানে বি প্লাস সি আলাদাভাবে হইলো, এখানে তো দুইবার করা হয়েছে এক্সপ্রেশনটা। এখানে তো এরকম না যে আপনার এখানে একবার করা হয়েছে অপারেশনটা, আপনার এখানে দুইবার করা হচ্ছে। আপনি যেটা করতে পারবেন যে আপনি এটাকে যদি একটু চেঞ্জ, আমি এটাকে একটু অন্যভাবে লেখার চেষ্টা করবো এখন, অন্যভাবে লেখার চেষ্টা করবো। সেটা হচ্ছে হলো এই এক্সপ্রেশনটাকে আমি এখন দিব হচ্ছে হলো এইভাবে, এই লুকে দেখেন এখানে প্রথমে আমার এই পোর্শনটা থেকে গেল, এটাকে আমি একটু কপি করে নিই, এই পোর্শনটাকে আমি একটু কপি করে নেই, তাহলে আমার আর ডবল কাজ করতে হবে। আনার পরে হ্যাঁ, এই পোর্শনটা থেকে গেল। এখন আমার এটা কিন্তু বাদ বাদ হয়ে আছে, এটা কিন্তু এখন আর নাই, আমাকে এটা ড্র করতে হবে। আমি কি করব, এই এজটাকে সরাই দিব, সরাই দিয়ে আমার এখানে হবে কি প্লাসটা থেকে যাচ্ছে, তাহলে এই প্লাসটাকে নিলাম, এই প্লাসটাকে নিলাম, নেওয়ার পরে এই প্লাসটা আলটিমেটলি এই যে এজটা ধরলাম এটা হচ্ছে সেই এজটা, এই এজটা এটা হচ্ছে এটা। এইখানে যে পোর্শনটা বাদ পড়ে গেল সেটাকে আমি সিম্পল এখানে আরেকটা লুপ চালাই দিলাম, আরেকটা এজ দিয়ে দিলাম। তার মানে এখানে এই যে এজটা সেটা হচ্ছে এই এজটা। ওকে, তার মানে কি এই যে পোর্শনটা আমার এখানে করা ছিল বারবার এত, এই যে পোর্শনটা আমার এখানে যে করা ছিল এটাকে আমি কি করতেছি আরেকটা এজ দিয়ে একই জিনিস আমি একই এক্সপ্রেশন দুইবারই হচ্ছে, আলটিমেটলি দুইবারই হচ্ছে। বাট কি হলো, আমাকে দুইবার ড্র করতে হলো না, আমাকে দুইবার ড্র করতে হলো না। এরপরে আমার 3 অ্যাড্রেস কোডের মধ্যে বাকি কি ছিল, এই পোর্শনটা বাকি ছিল, এই পোর্শনটা। তাহলে আমি কি করব, এখানে এই পোর্শনটার ক্ষেত্রে আমি করতে পারি সিম্পল এখানে ইজ ইকুয়াল টু দিয়ে এইখানে আমার এর ভ্যালু স্টোর করে দিলাম। তার মানে এটা হচ্ছে কি, দিস ইজ দ্য কপি অ্যাসাইনমেন্ট অপারেটর, যেখানে হচ্ছে অপারেটর কি, এখানে অপারেটর হচ্ছে হলো আমার ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু অপারেটর। তার মানে এটা হচ্ছে আমার ড্যাগের কি, দিস ইজ দ্য ড্যাগ ফর দিস এক্সপ্রেশন। আরো অনেক ড্যাগ আছে, আমি একটু দেখাই, আরো অনেক ড্যাগ আছে আমার বইয়ের মধ্যে গেলে আমি সুন্দর করে ড্যাগগুলো দেখাতে পারবো। আমরা এতক্ষণ ধরে যা করলাম বেশিরভাগই বই থেকে আসছে। এই যে এই এক্সাম্পলটা আমরা বই একটু আগে করলাম, এটা বইয়ের এক্সাম্পল। তারপরে ডেট কোড এলিমিনেশন, এটা আমরা একটু পরেই দেখবো ডেট কোড এলিমিনেশন কি। বাট এইখানে যদি চলে যান আপনি দেখেন অ্যারে রিলেটেড একটা ট্যাগ আছে এখানে,
এই যে x ইজ ইকুয়াল টু a অফ i, তাহলে x কই, x ইজ ইকুয়াল টু a অফ i, এখানে হচ্ছে এই এক্সপ্রেশনটা দেওয়া হয়েছে। x ইজ ইকুয়াল টু a অফ i কিভাবে আসে দেখেন, a অফ i, তাহলে প্রথমে আসবে a0 আর এই যে i0, a অফ i এর এটা আসলো এখানে, ওকে, যার ভ্যালু কি, যার ভ্যালু হচ্ছে x, প্রথমে এটা। তারপর a অফ j, a অফ j ইজ ইকুয়াল টু y, তাহলে a আর অ্যারের ইন্ডেক্সের এই ব্র্যাকেট, এই যে j আর ইজ ইকুয়াল টু হোয়াট, ইজ ইকুয়াল টু y, a অফ y, আর লাস্টে z ইজ ইকুয়াল টু হোয়াট, a অফ i, তাহলে a অফ i কোথায়, a অফ i ইজ ইকুয়াল টু z, এই যে a অফ i আর i, এটা ইজ ইকুয়াল টু z। এভাবে আপনি সুন্দরভাবে ইজিলি আপনি অ্যারে কি, অ্যারে আপনি অ্যারেকে বেসিক ব্লকের মধ্যে আনতে পারবেন, ওকে, অ্যারেকে বেসিক ব্লকের মধ্যে আনতে পারবেন। এখানে একটা কিল্ড বলে একটা জিনিস দেওয়া হয়েছে, দেখেন এখানে কিল্ড বলে একটা জিনিস দেওয়া হয়েছে। কিল্ড কেন দেওয়া হলো, এখানে a ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু a অফ i দেওয়া হয়েছে না, প্রথমে দেখেন এখানে রিইনিশিয়ালাইজ হলো, প্রথমে x এর a অফ i এর ভ্যালু কোথায় স্টোর করা হতো, x এর মধ্যে, এখন a অফ i এর ভ্যালু স্টোর করা কোথায় হচ্ছে, z এর মধ্যে, এই জন্য এটা হচ্ছে হলো কিল্ড, এটা আর নাই, এই জন্য এটা আর নাই, ওকে, কারণ এখন কি a অফ i এর ভ্যালু এখানে, দিস ইজ দ্য টার্ম। এভাবে আপনি চাইলে ইজিলি, এখানে দেখেন b ইজ ইকুয়াল টু 12 প্লাস a, b ইজ ইকুয়াল টু 12 প্লাস a, তাহলে 12 আর প্লাস a, এই পোর্শনটা আগে করলেন, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার b, দিস ইজ b। তারপরে x ইজ ইকুয়াল টু b অফ i, b অফ i, b অফ i কই, এই যে i, b অফ i, এটা এই যে b, b এখানে b এর সাথে এটা আসলো। পরবর্তীতে কি দেখেন, b অফ j ইজ ইকুয়াল টু y, এই যে j আর এই যে b, আর এটা হচ্ছে এটা, আর অপারেটর হচ্ছে এটা, তার মানে আপনি ইজিলি চাইলে কি অ্যারে অপারেশন করতে পারেন, ওকে। এখন আমাকে একটু বলেন যে আপনাদের কি বেসিক ব্লক নিয়ে বা ড্যাগ নিয়ে কোনো প্রশ্ন আছে, থাকলে একটু বলেন আমাকে, মানুষজন অনেক কম, শনিবারের দিন, আমি ক্যান আন্ডারস্ট্যান্ড। আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আচ্ছা, ধরতেছে নাই। আসেন এখন আমরা এটার let us try and find, let us try to find, এটা একটা এক্সপ্রেশন আছে, এইখান থেকে আমরা একটু বেসিক ব্লক তৈরি করার চেষ্টা করব। তো বেসিক ব্লক তৈরি করার সবার আগে যেটা করতে হবে, লিডার গুলো বের করতে হবে, তাই না? লিডার, কারা কারা লিডার থাকবে, লিডারে তিনটা রুল দেওয়া ছিল। প্রথম রুল হচ্ছে হলো প্রথম ইনস্ট্রাকশন যেটা, সেটা একটা লিডার, তাহলে নাম্বার 1 উইল বি এ লিডার। দুই নম্বর যেটা ছিল যে কোনো কন্ডিশনাল গো টুর, কোনো কন্ডিশনাল অথবা আনকন্ডিশনাল জাম্পের টার্গেট, তার মানে কোনো গো টু স্টেটমেন্টের টার্গেট হবে হচ্ছে হলো লিডার। এখানে গো টু স্টেটমেন্ট কই আছে, 10 নম্বর লাইনে খালি একটা গো টু আছে, যার টার্গেট কি 1, তার মানে কি টার্গেট 1 মানে কি আসলে, টার্গেট 1 মানে এখন অলরেডি লিডার 1, তাহলে 1 তো অলরেডি দেওয়াই আছে, আর দরকার নাই, রিপিট করার দরকার নেই, সেট যেহেতু। আর 3 নম্বরটা কি ছিল, কোনো গো টু স্টেটমেন্টের ইমিডিয়েটলি পরের যে স্টেটমেন্টটা বা ইনস্ট্রাকশনটা, সেটা হচ্ছে হলো একটা লিডার হবে। মানে এখানে কোনো 11 নম্বর বলে কিছু নাই, এখানে 11 নম্বর বলে কিছু নাই, তাহলে এখানে কি আসবে, তাহলে আলটিমেটলি লিডার কারা কারা থাকবে, লিডার এখানে আসলে একটাই, লিডার একজন, ওয়ান লিডার, এখানে একটাই লিডার, লিডার কি এখানে খালি এক, লিডার হচ্ছে এক, তার মানে এখানে ব্লক কি হবে, পুরাটাই একটা আস্ত ব্লক হবে, এখান থেকে যাবে স্টার্ট, আর এখান থেকে হচ্ছে হলো এক্সিট, ওকে, এটা হচ্ছে ব্লক একটাই ব্লক। এখন এটা থেকে আপনি যদি ড্যাগ বানাতে চান, আপনি সুন্দরভাবে ড্যাগ বানাতে পারবেন। তার মানে 4 আর এখানে এ, তাহলে এটার ইনটু এটা হচ্ছে t1, তারপর t1 এর সাথে a অফ t1, তাহলে a আর কি, এটা একটা, এটা একটা, এটা t2, t2 এর সাথে 4 ইন্টু i, 4 ইন্টু i, তাহলে এই যে 4, এখানে আপনি একটা i নিলেন, 4 ইন্টু i, এটা হচ্ছে হলো t3, t3 এর সাথে কি b অফ t3, এখানে আপনি চাইলে আরেকটা b নেন, এরকম করে করে কি আপনি কন্টিনিউয়াস টু 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 করে ড্যাগ বানাতে পারবেন, ওকে। এটা হচ্ছে আমাদের ড্যাগ রিপ্রেজেন্টেশন অফ বেসিক ব্লক গেল, শেষ হইল। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, তাহলে আমরা একটু পরবর্তী টপিকে চলে যাব। ইজি, এই টপিকগুলো মোটামুটি ভাবে তুলনামূলকভাবে ইজি, দিস টপিকস আর ইজিয়ার।
কারো কোনো প্রশ্ন আছে একটু বলেন থাকলে। আচ্ছা, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, আমাদের এখানে কিছু স্লাইড আছে, সেই স্লাইডটা একটু পড়াইতে হবে, সেটা একটু পড়াই দেই। এখানে কেউ কি বলতে পারবেন এটা আসতেছে কেন? স্যার এসকেপ দিয়ে দেখেন যায় কিনা।